فكان غراما এই দুনিয়াতে অনেক শ্রেণীর মানুষ আছে জাহান্নামের ভয়ে আল্লাহর দরবারে কান্না করে জাহান্নামের ভয়ে যারা চোখের পানি চিরি চিরি কান্না করে এই চোখের পানিটার একটা দাম আছে সুবহানাল্লাহ জোরে চোখের পানির বড় দাম আল্লাহর কাছে আছে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষরা যখন আল্লাহর সামনে দাঁড়াইব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ওয়াজি আয়াউমা ইযিন বিজাহান্নাম জাহান্নামকে চেনানো হাসরের মাঠে জাহান্নাম যখন হাসরের মাঠে আসবি এমনি জাহান্নাম মানুষগুলোকে খেয়ে ফেলার জন্য পাগল হয়ে যাবি জাহান্নাম রাগান্বিত হয়ে যাবি তাকাদু তামাইয়াজু মিনাল গায়র হাসরের মাঠে জাহান্নাম পুরো রাগান্বিত হয়ে গেছে তুমি না বলেছো মানুষ এবং পাথর আমার খাবার এই যে হাসরের মাঠ পরিপূর্ণ বড় আল্লাহ ফেরেশতারা আমাকে দূরে রাখছে আপনি ফেরেশতাদেরকে বলুন ওরা যেন আমাকে ছেড়ে দেয় আমি মানুষগুলো রেখে ফেলি এমনি ফেরেশতারা হাত থেকে ছুটতে দিবি মানুষের দিকে আক্রমণ করে ফেলবি এমনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়া জাহান্নামের মধ্যে একটু পানি ছিটিয়ে দিবেন সঙ্গে সঙ্গে জাহান্নাম নীরব হয়ে যাবে নবীজি বলেন প্রভু কোন পানি দিলেন যে পানির কারণে জাহান্নাম নীরব আল্লাহ এটা কি জমজম কুয়ার পানি না গো নবী জমজম কুয়ার পানি নয় এটা কি হাউজে কাউসারের পানি না গো নবী হাউজে কাউসারের পানি নয় তিনি কোন পানি দিলেন ও নবী এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি যারা জাহান্নামের আযাবের ভয়ে আমার দরবারে কান্না করত ওই চোখের পানি আমি আল্লাহর কুদরতের হাত দ্বারা আমার কুদরতি ট্যাঙ্কির মধ্যে জমা করে রাখছিলাম ওই পানিটা আজকে আসলে মাঠে জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিয়েছি এই জাহান্নাম নীরব হয়ে গেছে এই জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ দরবারে কান্না করা আল্লাহ দরবারে কান্না করতে পারি আল্লাহ গোলামি করতে পারি আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের জীবন আল্লাহ দান করবেন এই জন্য দুইটা কাজ করতে হইব জাহান্নাম থেকে মুক্তি হইলে এক নম্বর হলো মজবুত ঈমান আর দুই নম্বর হলো সুন্দর আমল আল্লাহ পাক এই দুই জিনিসের উপরে মেহনত করা তৌফিক যেন দান করেন শুকর বলি আমিন আরো জোরে বলি আমিন ঈমান ছিল মজবুত আমল হইব সুন্দর বেজাল মুক্ত আমলে সালেহ বেদাত মুক্ত আমল আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম এর উপরে আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক পরকালের আলোচনার উদ্দেশ্য কি এই যে আয়োজন করছে এটা উদ্দেশ্য কি উদ্দেশ্য হইল আমরা যেন আখিরাত মুখী হই আমরা যেন পরকালের চিন্তা বৃত্তি ঢুকে এই জান্নাত জাহান্নামের ওয়াজের উদ্দেশ্য কি উদ্দেশ্য হইল যেন আমরা পরকালের চিন্তা করি আমরা তো অনেক চিন্তা করি কল্পনা করি যে 5 বছর পরে মসজিদে ঢুকবো আর বেরোইতাম না অথবা 2 বছর পরে এক সিল্লা যেমুগা এক সিল্লা যায় একবারে ঈশ্বর হয়ে দেখবে কিন্তু না আগামীকাল সূর্যের আলো দেখবো এরকম কোনো গ্যারেন্টি আছে আছে আপনি এখন আছেন নৌজওয়ান চিন্তা করছে বুড়ো হইলে মসজিদে ঢুকবো আপনি যে বুড়ো হইবেন কোনো গ্যারেন্টি আছে এই জন্য এখন থেকেই পরকালের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক সংক্ষিপ্ত আলোচনা করলাম 10 মিনিট বেশি বলছিলাম 9টা পর্যন্ত করবো 10 মিনিট বেশি দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আবার 10টার সময় আমার 7 এই জন্য লম্বা আলোচনা করলাম না ইনশাল্লাহ আরো কোনদিন দেখা হলে ইনশাল্লাহ আলোচনা লম্বা হবে আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু